ভারতের আসাম রাজ্যে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গরু কোরবানি থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে বিভিন্ন ঈদ কমিটি। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও শান্তিপূর্ণভাবে উৎসব পালনের স্বার্থে এ আহ্বান জানানো হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার আহ্বানের পর ধুবড়ী ও হোজাই সহ একাধিক ঈদগাহ কমিটি এ ধরনের সিদ্ধান্ত ও নির্দেশনা প্রকাশ করেছে। ধুবড়ী টাউন ঈদগাহ কমিটি এক বিবৃতিতে জানায়, ঈদুল আজহা শান্তিপূর্ণ ও আইনসম্মতভাবে পালন করতে হবে। আসামের গবাদি পশু সংরক্ষণ আইনের আওতায় গরু জবাই নিষিদ্ধ হওয়ায় সবাইকে আইন মেনে চলার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে নির্ধারিত স্থানে কোরবানি দেওয়া, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং সামাজিক শালীনতা রক্ষার ওপর গুরুত্ব দেওয়া হয়। কমিটি আরও অনুরোধ জানিয়েছে, কোরবানির ছবি বা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ না করতে, যাতে অন্য ধর্মাবলম্বীদের অনুভূতিতে আঘাত না লাগে এবং সম্প্রীতি নষ্ট না হয়। ধুবড়ী ঈদগাহ কমিটির সভাপতি জানান, ইসলাম ধর্মে নির্দিষ্ট কোনো পশু কোরবানি বাধ্যতামূলক নয়, বরং ত্যাগ, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধই মূল শিক্ষা। তাই সমাজে শান্তি ও পারস্পরিক শ্রদ্ধা বজায় রাখতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এদিকে হোজাই টাউন ঈদগাহ কবরস্থান কমিটিও একই ধরনের আহ্বান জানিয়ে ধর্মীয় সংবেদনশীলতা ও সামাজিক সম্প্রীতি বজায় রাখার উপর জোর দিয়েছে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সামাজিক মাধ্যমে বলেন, ঈদগাহ কমিটির এই উদ্যোগ আইন মানা ও পারস্পরিক সম্মান রক্ষার একটি ইতিবাচক দৃষ্টান্ত। তিনি রাজ্যের অন্যান্য ঈদ কমিটিকেও একই ধরনের পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। সংশ্লিষ্টরা বলছেন, আসামে সাম্প্রতিক সময়ের আইন ও সামাজিক পরিস্থিতি বিবেচনায় ঈদ উদযাপনকে ঘিরে অতিরিক্ত সতর্কতা ও নিয়ন্ত্রণমূলক নির্দেশনা দেখা যাচ্ছে। ভারতের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডোর, যা চিকেন স্নেক নামে পরিচিত, তার নিরাপত্তা আরও জোরদার করতে বড় পদক্ষেপ নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। সীমান্তরক্ষী বাহিনী এবং ভারত তিব্বত সীমান্ত পুলিশের জন্য নতুন ঘাঁটি নির্মাণে বিপুল পরিমাণ জমি বরাদ্দের প্রক্রিয়া শুরু হয়েছে। সীমান্তে কাঁটাতারের বেড়া, নতুন সীমান্ত চৌকি এবং সামরিক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নেও জোর দেওয়া হচ্ছে। ভারতের উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে মূল ভূখণ্ডের যোগাযোগ রক্ষাকারী এই সরু করিডোর দীর্ঘদিন ধরে অত্যন্ত স্পর্শকাতর এলাকা হিসেবে বিবেচিত। নিরাপত্তা বিশ্লেষকদের মতে এ করিডোরের কৌশলগত গুরুত্ব অত্যন্ত বেশি। ফলে কেন্দ্র ও রাজ্য সরকার এখন এ অঞ্চলের নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে চাইছে। রাজ্য সরকারের সূত্রে জানা গেছে, ইতোমধ্যে প্রায় 120 একর জমি সীমান্তরক্ষী বাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে। এছাড়া সীমান্তবর্তী জেলাগুলোতে কাঁটাতারের বেড়া এবং সীমান্ত চৌকি নির্মাণের জন্য আরও 88 একর জমি কেনার অনুমতি দেওয়া হয়েছে। এবার শিলিগুড়িতে ব্যাটালিয়ন সদর দপ্তর তৈরির জন্য 6 একর জমি চেয়েছে সীমান্তরক্ষী বাহিনী। পাশাপাশি ভারত তিব্বত সীমান্ত পুলিশ বেস ক্যাম্প নির্মাণের জন্য 100 একর জমির আবেদন করেছে। প্রশাসনিক সূত্রে জানা গেছে, দুটি প্রস্তাবই অনুমোদনের পথে রয়েছে। রাজ্যের নতুন বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই সীমান্ত নিরাপত্তা নিয়ে কঠোর অবস্থান নিয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার আন্তর্জাতিক সীমান্তে নজরদারি বাড়ানো, অনুপ্রবেশ রোধ এবং সীমান্ত পুরোপুরি সুরক্ষিত করতে একাধিক নির্দেশ দিয়েছে বলে প্রশাসনিক মহলের দাবি। ইতোমধ্যে উত্তরবঙ্গের কয়েকটি এলাকায় কাঁটাতারের বেড়া তৈরির কাজ শুরু হয়েছে। শুধু সীমান্ত পাহারা নয়, সেনা চলাচল ও সামরিক সরঞ্জাম পরিবহন সহজ করতেও উদ্যোগ নেওয়া হয়েছে। আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন 7টি গুরুত্বপূর্ণ রাজ্য সড়ক জাতীয় সড়ক কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়েছে। এতে সীমান্ত ঘাঁটিতে দ্রুত রসদ পৌঁছে দেওয়া এবং জরুরি পরিস্থিতিতে সেনা মোতায়েন সহজ হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। নিরাপত্তা বিশ্লেষকদের মতে, বর্তমান ভূ রাজনৈতিক পরিস্থিতিতে শিলিগুড়ি করিডোরের নিরাপত্তা ভারতের জন্য আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান এবং সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি মোকাবেলায় এই অবকাঠামো ভবিষ্যতে বড় ভূমিকা রাখতে পারে।